হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। খুবই খুশির খবর, মাধ্যমিক পাস যোগ্যতায় একটা সেরা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। গ্রুপ সি লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং মাধ্যমিক পাসে বেতনটা কিন্তু ভালোই রয়েছে। 46,000 প্লাস তোমাদের কিন্তু পার মান্থ বেতন হবে এই পদে, এবং এটা একটা কেন্দ্রীয় সরকারি চাকরি এবং পশ্চিমবঙ্গের মধ্যেই তোমরা কিন্তু এই চাকরি করতে পারবে, অর্থাৎ রাজ্যের মধ্যেই কেন্দ্রীয় সরকারি চাকরি, তা আবার উচ্চ বেতন। সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অনলাইন সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে আর বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন দপ্তরে, সঙ্গে তোমাদের এখানে শূন্যপদ কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, একই সঙ্গে বয়সসীমা কী হতে হবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কত, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট। তো দেখো বন্ধুরা, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ কত রয়েছে, 572টি শূন্যপদ তোমাদের বেরিয়েছে। সিলেকশন কীভাবে হবে, অনলাইন টেস্ট, কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট এবং তারপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ https://rbi.org.in, এই ওয়েবসাইটটিকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ লাস্ট ডেট 4 ফেব্রুয়ারি 2026 এবং আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত এর অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, অনলাইন টেস্টের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2026, এই দুদিন পরীক্ষা নেওয়া হবে এই পোস্টের জন্য, অনলাইন টেস্ট। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি কত আছে, তোমাদের সব মিলিয়ে মোট 572টা ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের অফিসের নাম, তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পরপর দেওয়া আছে, এসসি এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল, টোটাল ভ্যাকান্সি। দেখো, আহমেদাবাদে 29টা ভ্যাকান্সি আছে মোট, বেঙ্গালুরুতে 16টা ভ্যাকান্সি, ভোপালে 4টি ভ্যাকান্সি, ভুবনেশ্বরে 36টা ভ্যাকান্সি, চণ্ডীগড়ে 2টি ভ্যাকান্সি, চেন্নাইতে 9টি ভ্যাকান্সি, গুয়াহাটি 52টা ভ্যাকান্সি, হায়দ্রাবাদে 36টা ভ্যাকান্সি, জয়পুরে কটা ভ্যাকান্সি, 42টা ভ্যাকান্সি আছে, কানপুর এবং লখনৌ মিলিয়ে 125টা ভ্যাকান্সি, কলকাতাতে 90টা ভ্যাকান্সি আছে। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ বলে দিই, তোমাদের এখানে এসসির মধ্যে বেরিয়েছে 23টা ভ্যাকান্সি, এসটি 1টি ভ্যাকান্সি আছে, তারপরে তোমাদের এখানে ওবিসি রয়েছে 21টা ভ্যাকান্সি, ইডব্লিউএস 9টা এবং ইউআরএ 36টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, নেক্সট মুম্বাইতে তোমাদের 33টা ভ্যাকান্সি আছে, নিউ দিল্লিতে 61টা ভ্যাকান্সি আছে, পাটনায় 37টা ভ্যাকান্সি, এই সব মিলে 572টা ভ্যাকান্সি এখানে তোমাদের বেরিয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে বয়সসীমা তোমাদের এখানে 1/1/2026 এই তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। 18 থেকে তোমাদের 25-এর মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পাচ্ছে, অর্থাৎ 28 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা এখানে 10 বছর বয়সের ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। যোগ্যতা কী লাগছে, যোগ্যতা তোমাদের হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু 1/1/2026 এই তারিখ অনুযায়ী
আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থী হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অন্যথায় কিন্তু হায়ার কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, সেই সঙ্গে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যে রিক্রুটিং অফিসের জন্য অ্যাপ্লাই করবে সেই রিক্রুটিং অফিসের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সাপোজ তোমরা পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করলে কলকাতার জন্য, তাহলে কলকাতায় কি বাংলা ভাষা তোমাদের জানতে হবে। তো বাংলা ভাষায় তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে, এবং বুঝতেও জানতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন টেস্টের সিলেবাস। রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল ইংলিশ 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 30টি প্রশ্ন 30 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন 30 নাম্বার। মোট 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে 90 মিনিট। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা কিন্তু জাস্ট কোয়ালিফাই করতে হবে, এটা তোমাদের কোনো মার্কস থাকছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল। এখানে তোমাদের বেসিক পে রয়েছে 24,250 টাকা এবং পার মান্থ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের বেতন থাকবে 46,029 টাকা। তো বুঝতেই পারছো, মাধ্যমিক লেভেলের একটা পোস্টে খুব ভালো মতো কিন্তু বেতন তোমরা পাবে এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস কত লাগছে? এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে 50 টাকা প্লাস তোমাদের 18% জিএসটি পে করতে হবে। বাকি জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে তোমাদের অ্যাপ্লিকেশান ফি 450 টাকা প্লাস 18% জিএসটি পে করতে হবে, ঠিক আছে। স্টাফ হয়ে থাকলে, আরবিআই স্টাফ হয়ে থাকলে কোনো ফিস লাগছে না, কোনো চার্জ লাগছে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, কোন কোন রিক্রুটিং অফিসের মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে দেখে নাও। দেখো সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর রিক্রুটমেন্ট অফিস, রিজনাল জুরিসডিকশন বা এলাকা। তো এখানে বলা হয়েছে কলকাতার আন্ডারে পড়ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, সিকিম, সেই সঙ্গে ইউনিয়ন টেরিটরিজ অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো পশ্চিমবঙ্গে তো বাংলা ভাষা, এটা তোমাদের জানতে হবে। আর সিকিম, তাদের জন্য হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জন্য হিন্দি এবং ইংলিশ থাকছে, তবে বাংলাও কিন্তু অপশান পশ্চিমবঙ্গের জন্য একটা সুযোগ রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কোন কোন রিক্রুটমেন্ট অফিসে কোন টেস্ট নেওয়া হবে। তো বলা হচ্ছে কলকাতার ক্ষেত্রে বাংলা অথবা নেপালি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের অনলাইন পরীক্ষার মাধ্যম কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি, ইংরাজি, হিন্দি এবং বাংলা 3টি ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টারের যে লিস্ট দেওয়া হয়েছে, বলা হচ্ছে তোমাদের এখানে পশ্চিমবঙ্গের জন্য আসানসোল, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এবং বর্ধমান আর দুর্গাপুরে এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে।